2024 লোকসভা নির্বাচন ভারতবর্ষে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। কেননা 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলি দুটি মেরুতে বিভক্ত হয়ে গিয়েছে। একদিকে বিজেপি সরকার তাদের ঐক্যবদ্ধ জোটের মধ্যে দিয়ে এনডিএ জোটের সরকার বর্তমান শাসন করছিল এবং তারা আবারও শাসন ক্ষমতা পুনর্দখলের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে জাতীয় কংগ্রেসকে সামনে রেখে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলগুলি ঐক্যবদ্ধভাবে INDIA অর্থাৎ ইন্ডিয়া জোট গঠন করে এই এনডিএ সরকারের পতন ঘটিয়ে জাতীয় ঐক্য ইন্ডিয়া জোটকে ক্ষমতায় বসানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আঞ্চলিক দলগুলিকে নিয়ে এই ইন্ডিয়া জোটে জট তৈরি হলেও আপাত দৃষ্টিতে তারা যদি সাকসেস হয়ে থাকে তাদের আসন ভাগাভাগি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে 42টি আসন রয়েছে সেই 42টি আসন দখল নেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে আমরা আজ পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো কৃষ্ণনগর কেন্দ্র। এই কেন্দ্রটি আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে কে জয়লাভ করতে পারে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিগত 1971 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রত্যেকটি লোকসভা নির্বাচনের ফলাফল এবং সর্বশেষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে কি হতে পারে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। আমরা দেখতে পাচ্ছি 2019 সালের যখন লোকসভা নির্বাচন হয় সেই সময় এখানে মোট ভোটার ছিল 16,42,495টি, যার মধ্যে পুরুষ ভোটার ছিল 8,41,003 জন এবং মহিলা ভোটার ছিল 7,81,449 জন। এই কেন্দ্রের গ্রামীণ এলাকায় বসবাসকারী জনসংখ্যা হল 87.34%, শহরে অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা হল 12.66%, যার মধ্যে আমরা এসসি সম্প্রদায়ের জনগণ দেখতে পাচ্ছি 22.57% এবং এসটি সম্প্রদায়ের মানুষ এই কেন্দ্রে বসবাস করে 1.69%। তাহলে এই কেন্দ্রে মোট এসসি মিলে প্রায় 25% মানুষ বসবাস করে। এবার আমরা দেখে নেব এই কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সেগুলি হলো কৃষ্ণনগর উত্তর, তেহট্ট, কালীগঞ্জ, নাকাশিপাড়া, নবদ্বীপ, চোপড়া, পলাশিপাড়া। এই 7টি বিধানসভা কেন্দ্র মিলে একটি লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর তৈরি হয়েছে। আমরা জানি এই 7টি বিধানসভার মধ্যে 6টি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং একটি কংগ্রেস জয়লাভ করেছে। এবার আমরা দেখে নেব অল টাইম লোকসভা নির্বাচনের ফলাফল। আমরা দেখতে পাচ্ছি 1971 সাল থেকে 1998 সাল পর্যন্ত এই কেন্দ্র ছিল সিপিএমের শক্ত ঘাঁটি। এখানে প্রত্যেকটি নির্বাচনে সিপিএম জয়লাভ করে এবং 1999 সালে প্রথমবারের জন্য এই কেন্দ্রটি বিজেপির দখলে যায়। তারপর 2004 সালে আবার সিপিএম দখল নিলে 2009, 2014 এবং 2019 সালে এই কেন্দ্রগুলি তৃণমূলের দখলে চলে যায়। এবার আমরা দেখে নেব প্রত্যেকটি লোকসভা নির্বাচনের ফলাফল। 1971 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি সিপিএম দখল করেছিল, যেখানে 36.96% ভোট পেয়েছিল। দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস, যেখানে 25.55% ভোট পেয়েছিল। এরপর দেখে নেব 1977 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে সিপিএম এই কেন্দ্রটি দখল নিয়েছিল, যেখানে ভোট পেয়েছিল 61.86%। দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস, যেখানে ভোট পেয়েছিল 33.43% এবং সিপিএমের এই জয় ছিল বিরাট জয়, যেখানে কংগ্রেসের থেকে প্রায় ডবল ভোটে জয়লাভ করেছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কে এই কেন্দ্র থেকে আগামী 24 সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করতে পারে। এবার দেখে নেব 1980 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, যে নির্বাচনে সিপিএম আবারও 50.8% ভোট পেয়েছিল, যেখানে কংগ্রেস মাত্র 37.64% ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এবার দেখে নেব 1984 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এখানেও সিপিএম জয়লাভ করেছিল 49.25% ভোট পেয়ে, যেখানে কংগ্রেস ভোট পেয়েছিল 48.45%। এখানে দেখতে পাচ্ছি সিপিএমের অনেক ভোট কমেছে এবং যেখানে জাতীয় কংগ্রেসের ভোট অনেকাংশে বেড়েছে, সামান্য কিছু ভোটের ব্যবধানে হার জিত হয়েছে।
এবার দেখে নেব ১৯৮৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল, যে নির্বাচনে আবারও সিপিএম এই কেন্দ্রটি জয়লাভ করে। ভোট পেয়েছিল ৪৬.৩১% এবং কংগ্রেস ভোট পেয়েছিল ৪৪.১৪%, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপিও সামান্য কিছু ভোট পেয়েছিল ২.৬৫%। এরপর আমরা দেখে নেব ১৯৯১ সালের লোকসভা নির্বাচনের ফলাফল, যেখানে আবারও আমরা দেখতে পাচ্ছি সিপিএম ভোট পেয়েছিল ৪৩.৩৩% এবং এই ভোট পেয়ে তিনি জয়লাভ করেছে। এবং দ্বিতীয় স্থানে ছিল জাতীয় কংগ্রেস, ভোট পেয়েছিল ৩৫.৩৭%, আর বিজেপি অনেকটা ভোট বৃদ্ধি করতে সক্ষম হয়ে ১৬.২৪% ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছিল। এখানে সিপিএম তারপর ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনের ফলাফল, আবার সিপিএম জয়লাভ করেছে ৪৫.৯৪% ভোট পেয়ে। জাতীয় কংগ্রেস ভোট পেয়েছে ৪১.৫৬% এবং বিজেপি তার ভোট কিছুটা কমে গিয়েছিল, এখানে মোট শতাংশে ভোট পেয়েছে ৮.০২%। সিপিএম আস্তে আস্তে এই কেন্দ্রটিকে তাদের শক্ত ঘাঁটিতে পরিণত করতে সক্ষম হয়েছে। এবার দেখে নেব ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে সিপিএম আবারও তাদের জয়লাভ এই কেন্দ্রে ধরে রাখতে সক্ষম হয়েছিল। ফলাফল দেখতে পাচ্ছি ৪২.০৩% ভোট পেয়ে সিপিএম এখানে জয়লাভ করেছে এবং বিজেপি দ্বিতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছে, অনেক ভোট এখানে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। বিজেপি ভোট পেয়েছিল ৩৭.৪৪% এবং কংগ্রেস ভোট পেয়েছে ১৭.৬৯% এবং বিজেপি দ্বিতীয় স্থান অধিকার করল। এর পরবর্তী লোকসভা নির্বাচন ১৯৯৯ সালের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি এই কেন্দ্রটি দখল নিতে সক্ষম হয়েছে। বিজেপির তরফে ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র জয়লাভ করেছিল ৪৩.৮২% ভোট পেয়ে। সিপিএম দ্বিতীয় স্থানে চলে এসেছিল ৪১.১৬% ভোট পেয়ে এবং কংগ্রেস এখানে অনেকটাই ভরাডুবি তৈরি হয়েছে ১২.৬৭% ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছিল। এবার দেখে নেব ২০০৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সিপিএম আবার পুনর্দখল করতে সক্ষম হয়েছে। এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি সিপিএম ভোট পেয়েছে ৩,৯৭,৫৬১টি আর বিজেপি দ্বিতীয় স্থানে চলে এসেছে, ভোট পেয়েছে ৩,৭৭,১৭৪টি আর কংগ্রেস ভোট পেয়েছে মাত্র ৯৫,৪৭৯টি। তাহলে সিপিএম আর কংগ্রেসের মধ্যে প্রায় বিস্তর ফারাক তৈরি হলেও সিপিএম কিন্তু বিজেপিকে একদম হারিয়ে দিতে পারেনি, বিজেপি দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এরপর দেখে নেব ২০০৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়ক তাপস পাল এই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৩৬.২৮% ভোট পেয়ে জয়লাভ করে, যেখানে সিপিএম ২৯.৯৫% এবং বিজেপি মাত্র ১৪.৩৩% ভোট পেয়ে এখানে নিজ নিজ আসন ধরে রাখতে সক্ষম হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি সিপিএমের শক্ত ঘাঁটি এবং মাঝে মধ্যে বিজেপি ক্ষমতা দখল নিয়েছে, সেখানে বিজেপি ৩ নাম্বার স্থানে চলে এসেছে। এবার আমরা দেখে নেব ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি আবারও চিত্রনায়ক তাপস পাল দ্বিতীয়বারের জন্য এখানে সাংসদ নির্বাচিত হন। তিনি মোট ভোট পেয়েছেন ২৯.৭১% এবং দ্বিতীয় স্থানে সিপিএম ২৪.৮৯%, তৃতীয় স্থানে বিজেপি ২২.৩% এবং চতুর্থ স্থানে কংগ্রেস মাত্র ৫% ভোট পেয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও তার ভোট শতাংশ কিন্তু অনেকটা কমেছে। সিপিএম যথেষ্টই তার জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং বিজেপিও অনেকটা গ্রোথ করতে সক্ষম হয়েছে। এবার দেখে নেব লাস্ট ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল। দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেস তার ভোট শেয়ার অনেকটা বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে, যেখানে ৪৪.৯৯%, প্রায় ৪৫% ভোট পেয়েছে। এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবার মহুয়া মৈত্র, কারণ ইতিপূর্বেই চিত্রনায়ক তাপস পালের অকাল মৃত্যু ঘটেছে। বিজেপি তার দ্বিতীয় স্থান অধিকার দখল করতে সক্ষম হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি
3.7% ভোট পেয়েছে এবং সিপিএম অনেকটাই তলানিতে 8.8% এবং কংগ্রেস একদম শেষ পর্যায়ে 2.8% ভোট পেয়েছে। এই ঘাঁটিটি বিজেপি কিন্তু তার শক্ত পজিশন ধরে রাখতে সক্ষম হয়েছে। দেখা যাক 2024 সালের লোকসভা নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কেন্দ্রে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের। একদিকে বিজেপি তার সাম্প্রদায়িক শক্তির ব্যবহার করে এখানে হিন্দু ভোট এবং এসটি/এসসি ভোটগুলিকে একদিকে টেনে নেওয়ার চেষ্টা করবে, অপরদিকে আইএসএফ কিছু মুসলিম ভোটকে এখানে কন্ট্রোল করার চেষ্টা করবে। তাছাড়াও ধর্মনিরপেক্ষ নীতির ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস, যেখানে চেষ্টা করবে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটি ঐক্যবদ্ধ জোট অব্যাহত রেখে এখানে আবারও ক্ষমতার পুনর্দখল নেওয়া। কিন্তু বিজেপি ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা যথেষ্ট এখানে চেষ্টা করবে তাদের শক্তি প্রয়োগ করে ভোট বৃদ্ধি করতে। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধভাবে তারা তাদের নিজস্ব ধর্মনিরপেক্ষ ভোট কন্ট্রোল করার চেষ্টা করবে। সর্বভারতীয় স্তরে যে জাতীয় ঐক্য গঠন হয়েছে সেই জাতীয় ঐক্যর সুফল আমরা জোট এই কেন্দ্রে দেখতে পেলে আমরা নিশ্চিত জয়লাভ ইন্ডিয়া জোটের হাতকে দেখতে পাচ্ছি। তাছাড়াও যদি এখানে আলাদা আলাদা লড়াই হয় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবে।